নমস্কার সবাইকে। আজও বাংলায় আজকে নিফটি পোস্ট মার্কেট অ্যানালাইসিস করব। তো যারা পিছনের ভিডিও দেখেছেন মানে কালকের 24 তারিখের বাংলাতে, তো অনেকেই দেখেছেন কিন্তু কোনো কমেন্ট করেনি। তো কমেন্ট করেননি মানে তাদের কোনো নতুন কিছু জানার নেই বলে হয়তো কমেন্ট করেনি, সেটাই আমি ধরে নিচ্ছি। তো অবশ্যই বারবার বলছি, কারো কি যদি নতুন করে শিক্ষার থাকে জানার থাকে তো আপনি কন্ট্যাক্টও করতে পারেন, আর আপনি আমাকে কমেন্টে লিখে জানাতেও পারেন, তো সেটা সেই বিষয়ে কথাবার্তা বলা যাবে। তো আজকে দেখে নেবো কিভাবে কি ট্রেড পেয়েছিলাম আমরা, মার্কেটের কি পরিস্থিতি ছিল। যদিও আজকে মার্কেটে আমি মাত্র 11টা পর্যন্ত, 10:30 11টা পর্যন্তই ছিলাম, তারপর আমি একটা কাজে বেরিয়ে গেছিলাম। তবু আজকে মার্কেট অ্যানালাইসিস করা শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। তো যেমন 9টা 13-তে আমরা আসবো এবং ফিল্টার মেরে নেক্সট নেক্সট করে 15তে যাব। এটা আর কিছুদিনের জন্য, তারপরে চলে আসবে নতুন সিস্টেম, সেই সিস্টেমে কাজ করা যাবে, এত প্রয়োজন থাকবে না। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে সাপোর্ট ক্রিয়েট হয়েছে 24,000-এ। 24,000-এর সাপোর্ট যেটা হয়েছে উইথ ওপেন ইন্টারেস্ট সাথে, মানে ডবল ফ্যাক্টর। তো ডবল ফ্যাক্টর সাপোর্টের সাথে যদি হয় সেই ক্ষেত্রে সাপোর্ট স্ট্রংই হয়। আর সাথে উইথড্র টপও দেখতে পাচ্ছি। আর এখানে নতুন করে রেজিস্ট্যান্স 24,000-এ তৈরি হওয়ার যেটা দেখতে পাচ্ছি, কিন্তু রেজিস্ট্যান্স 24,500-ই প্রথম পিক দেখা যাচ্ছে। যদি এখান থেকে আমাদের রেজিস্ট্যান্স এখানে আসে তো রেজিস্ট্যান্স চেষ্টা করবে মার্কেটকে আটকানোর জন্য, মানে রেজিস্ট্যান্স চেষ্টা করবে যে মার্কেটকে উপরে যেতে দেবো না, মানে বিয়ারিশ প্রেসার দেবে। আর সাপোর্ট যদি উপরে যাওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে বুলিশ প্রেসার দেবে। এরপর আমরা শুরু করি। তো প্রথমেই আমরা লিখে নেবো 24,000-এ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, যেটা আমি কিছুক্ষণ পরের মধ্যেই দেখতে পাবো। যদি এখান থেকে আমি একবার ক্লিক 16 মিনিটে গেলাম, 17 মিনিটে গেলাম, এখনো পর্যন্ত 24,000 থেকে 24,300 উইক পুরো টপ দেখতে পাচ্ছি। মার্কেটও কিছুটা রেজিস্ট্যান্সের কাছাকাছি চলেছে, এক ডাইভারজেন্স পুরো ক্রস করে কিছুটা যায়। ঠিক আছে, আমরা আরো এগিয়ে যাব, আরো এগিয়ে যাব। সাপোর্ট এখনো 24,000-এ আছে, মার্কেট 24,000-এর উপরেই চলছে। তো যতক্ষণ না আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোনোটা কিছু কাছাকাছি পাবো ততক্ষণ আমাদের পক্ষে ট্রেড করা সম্ভব না। 9টা 20 রেজিস্ট্যান্স মোটামুটি 24,300 তৈরি হওয়ার চেষ্টা করছে, 24,500 থেকে নিচে আসার চেষ্টা করছে। তো পুরোনো এনটিভিতে আমরা দেখে নিই। সেখানে আমরা 4x-এ প্লে করে দেবো। 280 85 রেজিস্ট্যান্স, সাপোর্ট উইথ টপ, সাপোর্ট উইথ টপ, আর রেজিস্ট্যান্স উইথ বটম। উইথ বটম কেন? 24,500 থেকে 24,300। তো সাপোর্ট উইথ বটম, রেজিস্ট্যান্স উইথ বটম, আর সাপোর্ট উইথ টপ। যদিও আমরা এই সিনারিওটাকে দেখি, তো এই সিনারিও নম্বর 4 অফ অ্যাকুরেসি দেখা যাবে 9 নম্বর। 9 নম্বর দুজনা দুজন থেকেই প্রেসার দিই, দুজন দুজনকেই প্রেসার দিই। সেই ক্ষেত্রে 9 নম্বর ট্রেড আমার সিনারিওতে আমাদেরকে ট্রেড যদি নিতে হয় এক্সট্রিমে ট্রেড নিতে হবে, এক্সট্রিম। যদিও সিনারিওতে 9 নম্বর সিনারিওতে নো ট্রেড, এটা ভালো করে দেখতে পাবেন যে এখানে কোনো পিসি লেখা নেই, তাই না? পিসি লেখা নেই। 8 নম্বর 9 নম্বর সিনারিওতে কোনো পিসি লেখা থাকে না, তার মানে আমরা ট্রেড করতে পারি না। হ্যাঁ, তাহলেও কি ট্রেড ছেড়ে তো ট্রেড পাওয়া যায়, এক্সট্রিমে ট্রেড পাওয়া যায়। এক্সট্রিম মানে যেমন সাপোর্ট যদি এখানে শিফট হয়ে যায় তাহলে আমি ইউএস মাইনাস থেকে করবো, বা সাপোর্ট যদি প্রচুর স্ট্রং হয়ে যায় তো সাপোর্ট ভ্যালু থেকে পেলে সাপোর্ট থেকে করবো, বা রেজিস্ট্যান্স যদি প্রচুর স্ট্রং হয়ে যায় তো রেজিস্ট্যান্স থেকে রিক্সি হবে, রেজিস্ট্যান্স +1 থেকে আরো সেফ হবে। এইভাবে এক্সট্রিম থেকে করবো, মাঝখানে চড়াকালি না, যতক্ষণ না আমরা কমসে কম এই ভ্যালু পাচ্ছি, বা যতক্ষণ না কমসে কম আমরা এই ভ্যালু বা এই ভ্যালু সাপোর্ট স্ট্রং এখন নয়, যখন যেহেতু সেহেতু সাপোর্ট তো আসেইনি অলরেডি, তো আমরা এই ভ্যালু পাচ্ছি ততক্ষণ ট্রেড করার চেষ্টা করবো না, এটা বলার বক্তব্য।
তো মোটামুটি মার্কেটের টাইম চলছে 9:32:26, 9:32:26 যদি মার্কেট দেখি, অলরেডি মার্কেট আজকে গ্যাপ আপ খুলেছে, সরি গ্যাপ আপ খুলেছে অনেক পয়েন্ট। এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমরা 398 পয়েন্ট গ্যাপ পাবো। তো এতটা গ্যাপ আপ করলে অবভিয়াসলি আরো ধৈর্য রাখা উচিত, কমসে কম যদি কল নেওয়ার পর। হ্যাঁ, মর্নিং ট্রেড হয়, মর্নিং ট্রেডে আমরা যদি দেখি, মর্নিং ট্রেড আমিও করেছি, 212 ভ্যালু থেকে আপনি দেখতে পাচ্ছেন, যেটা 212 ভ্যালু কমসে কম আমাদেরকে কোথা থেকে দেখাচ্ছিল, 212 ভ্যালু ইউএস মাইনাস, মানে নতুন সাপোর্ট যেটা তৈরি হচ্ছিল তার ভেতর থেকে, মানে সেফ মোটামুটি। হ্যাঁ, যদি সাপোর্ট ক্রিয়েট না হয় মার্কেট চলে যেতে পারে অনেক পিছনে। তো আমি সেটা রিস্কি, যারা অ্যাডভান্স লেভেলে চলে যাবে তারা সেই ট্রেডটা ধরতে পারে। তো এই বিষয়ে কথা বলছি না, কমপ্লিট যেটা ভালোভাবে ট্রেড পাওয়া গেছে সেই বিষয়ে কথা বলছি। এই ট্রেড অনেকে করতে পেরেছেন, অনেকে করতে পারেন। আমি সকালেই যেমন ব্যাংক নিফটিতে আমি নিয়ে নিয়েছিলাম, সি, সকালেই আমি বুক করে নিয়েছি এক ড্রাইভারকে। তারপরে কলেও আমি পেয়েছিলাম, কলেও বুক করেছি, কোথায় ট্রেড নিয়েছিলাম সেটাও বলি। তো চলুন প্লে করে দিলাম, যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ দেখুন। এখন সাপোর্ট শিফট হয়ে গেছে 24,300, 24,000 থেকে 24,300। তো সাপোর্ট কি বলছে, আমি উপরের দিকে মার্কেটকে পাঠাবো, উপরের দিকে মার্কেটকে পাঠাবো। ওপেন ইন্টারেস্ট যদি খেয়াল করি, তো আমরা মোটামুটি ওপেন ইন্টারেস্টও কল রাইটার থেকে পুট রাইটার অনেক বেশি আছে, মার্কেটের প্রেসার উপরের দিকে আছে। উইক টু আর টপ এখনো আছে, শিফট হয়ে যাওয়ার পরও উইক টু আর টপের পার্সেন্টেজ এখনো যায়নি, মানে মার্কেটের প্রেসার যখন সাপোর্ট চলে এসছে, এর পার্সেন্টেজ যত কমবে মার্কেট ওপরের দিকেই প্রেসার দিবে। আর যদি এর পার্সেন্টেজ একবারে ছেড়ে দেয়, তাহলে মার্কেট ইউ এর +1 থেকে নিয়ে ইউএস -1 পর্যন্ত ট্রাভেল করার চেষ্টা করবে। তো আমরা কোনো একটা শিরা ধরবো, সেই শিরা থেকে ট্রেড করবো। তো এই মুহূর্তে যদি আমি বলি UR+1 363 যদি পাই তো দেখবো, বা আমি যদি US-213 পাই তাহলে দেখবো। আর সাপোর্ট যদি ওপেন ইন্টারেস্টের সাথে চলে আসে, প্রচুর মজবুত হয়, তাহলে আমি সাপোর্ট থেকে একবার ভাবতে পারি 263। তো একটা লাইন আমরা 263-তে লাগিয়ে রাখবো, যেটাকে লিখবো ইউএস 263। কালারটা ঘুরিয়ে দিচ্ছি, নাহলে অনেকে বুঝতে অসুবিধা হবে। এটা আমার মিডিল আপ লাইন ছিল মর্নিং ট্রেডের জন্য, এবং ওপেনিং ছিল 263, মানে হচ্ছে আপনার সাপোর্ট ভ্যালু এটা। ঠিক আছে, এটাতে আমরা লিখে দেবো EOS। ঠিক আছে, আর এটাও সকালে সবাই লেখার চেষ্টা করবেন, সাপোর্ট আর রেজিস্ট্যান্স কোথা থেকে কোথায় আসছে, তাহলে আমাদের সারাদিনে মনে থাকবে যে আমরা অ্যাকচুয়াল মার্কেট থেকে কি পেয়েছি আর এখন কি চেঞ্জেস হয়েছে। EOS-1, EOS-1 এর ভ্যালু দেখে নেবো 213। আমাদের লাইন কোথায় আছে, 212টার উপর। ঠিক আছে, ইউআর এর লাইন খুঁজে নেবো, ইউআর রেজিস্ট্যান্স এর লাইন 24,313, 24,313, 24,313 একটা লাইন লাগিয়ে দেবো, 24,313। ঠিক আছে, 24,313, দুটো লাইন, আমরা তিনটে লাইন পেয়ে গেছি। UR+1, UR+1 এর লাইন দেখে নেবো 24,363, 24,363। যেমন এই লাইনটাকে আমি রেড করি, 24,364, 63 আশপাশ। ঠিক, এখানে আমরা লিখে দেবো EOR, এক্সটেনশন অফ রেজিস্ট্যান্স। এখানে লিখে দেবো EOR+1। মার্কেট এর মাঝে যতক্ষণই চলবে, এই যে ক্যান্ডেল গুলো দেখছেন, মর্নিং ট্রেড হয়ে গেছে সেটা আলাদা ব্যাপার, তারপরে যতক্ষণই চলবে আমরা কোনো মতেই ট্রেড করবো না। তবুও সিস্টেমেটিক ইউআর থেকে রিক্সি হয়, কেউ ইউআর থেকে নিয়ে ইউএস পর্যন্ত ট্রেড করতে পারে। বা আমার জন্য মার্কেট আমি বুলিশ
ট্রেন্ডে দেখছিলাম, সেই ক্ষেত্রে আমি ইউএস থেকেও ট্রেড যখন পেয়েছি তখন কি কন্ডিশন ছিল দেখবে। একবার ইউএস কে হিট করেছিল, মানে রিক্সি, এটাও মাথায় রাখবেন। একবার হিট করেছিল রিক্সি, সকালে একবার হিট করেছে, যদিও এটাকে মাক্সি করা হয় 9-20 ক্যান্ডেল, তাহলেও একবার হিট করেছে, সেকেন্ড টাইম আবার হিট করছে, থার্ড টাইম হিট করছে। তো অবভিয়াসলি ইউএস একবার রিক্সই থাকবে। কতক্ষণ থাকবে আর কি রিস্ক থাকবে সেটা আমরা আস্তে আস্তে দেখে নেব। আমরা মোটামুটি যদি 9:25, 9:35, 9:40 পর্যন্ত দেখে নিই, তো ইউআর কেউ বারবার টাচ করেছে, তাহলে সেই ক্ষেত্রে ইউআরও আমার জন্য রিক্সি। ইউআরও আমার জন্য রিক্সি, যদি কেউ এখানে পুট কিনে থাকে তাহলেও তাকে বারবার এখানে এসে প্রফিট দিয়েও বারবার যখন চলে যাচ্ছে ইউএস পর্যন্ত আসছে না, তো তারও সেই ট্রেডটা ছেড়ে দেওয়া উচিত। কারণ একে তো 9 নম্বর ছিল, তো সেখানে আমরা UR+1 এক্সট্রিমেই চেষ্টা করব, বা ইউএস মাইনাস এক্সট্রিমেই চেষ্টা করব, বা ইউএস প্রচুর শক্ত হয়ে গেলে আমরা ইউএস থেকে ট্রেড করার চেষ্টা করবো, যেটা আমার ফেভারেবল। তো এই মুহূর্তে আমরা মাঝখানে ভ্যালুতে কিছু করবো না। চলুন মার্কেটকে আমরা 3x প্লে করি। না আমার ইউআর এ আসুক, না আমার ইউএস মাইনাসে আসুক, ততক্ষণ আমি কিছু করবো। চলুন, সাপোর্টও আসছে, সাপোর্ট স্ট্রং হওয়ার চেষ্টা করছে। কেন চেষ্টা করছে? ওপেন ইন্টারেস্টও সাথে আসার চেষ্টা করছে, এটাকে মনে রাখতে হবে। এখন মার্কেট দেখুন, একবার ইউএস কে, আমি একটু পেছুলে দেখতে পাবেন, একবার ইউএস কে সাপোর্ট, ইউএসএ একবার স্টক করলো, মানে হিট করলো। একবার সাপোর্ট কে হিট করেছে, 256 ভ্যালু হিট করেছে। কি এখন আমার নেওয়া উচিত? হ্যাঁ, যদি নিই আমি, আমার জানা উচিত কমসে কম আমার 217 পর্যন্ত যেতে পারে। আমার জানা উচিত 217 পর্যন্ত যেতে পারে। তাহলে আমি কি করতে পারি? যেহেতু সাপোর্ট এখন খুব ভালো মজবুতি নয়, 77% ওপরে ইন্টারেস্ট এসছে, শুধু ভলিউমের আছে, সেই ক্ষেত্রে ইউএস মাইনাস আমার জন্য সেফ হবে। আর ডাব্লিউটিটি আছে, এখনো পর্যন্ত ভ্যালু চলে যায়নি, তো সেই ক্ষেত্রে আমি একটা ভাবনা চিন্তা নিয়ে এখান থেকে কিনতে পারি। বাট কন্ডিশন একটাই থাকে, যদি আমি 4 লটে ট্রেডার হয়, আমি এখানে 2 লটই এক্সিকিউট করবো। হাতে 2 লট রেখে দেবো, যদি ইউএস মাইনাস চলে যায় আমি ইউএস মাইনাস থেকে রিভার্সাল নেওয়ার জন্য অ্যাভারেজ করবো। এটা ভেবে চিন্তেই আমাকে কাজ করবে। আর না হলে আমি ইউএস মাইনাসের জন্য অপেক্ষা করব, নচেত আমি ভালো রকম স্ট্রং হওয়ার চিন্তা ভাবনা করবো, তবেই আমি ট্রেড নেব। টাইম কখন? 9:59 মিনিট 35 সেকেন্ড। 9:59 মিনিট 35 সেকেন্ড, মানে এইরকম ক্যান্ডেলে একবার এসে হিট করছে, ঠিক এরকম একটা ক্যান্ডেল এসে হিট করছে। এখনো পর্যন্ত আমার সাপোর্ট স্ট্রং নয়। ধরুন আমি আরো একবার প্লে করে দিই, আবার মার্কেট একটু উপরে গেল, উপরে গেল, আমরা অপেক্ষা করছি, অপেক্ষাই করছি। আচ্ছা, পিছনের দিকেও ইয়েলো কালার যেটা সাপোর্ট এসছে তারও এখনো কমপ্লিট নয়, বাট 77% ইনক্রিজ ডিক্রিজ হয়ে গেছে। 77%, মানে আর 2% চলে গেলে এর কোনো আর অস্তিত্ব থাকবে না। সেই ক্ষেত্রে আমি একটু ভাবনা চিন্তা করতে পারবো, কারণ কলের ক্ষেত্রে চিন্তা ভাবনা করতে পারি। কারণ বলি, এগুলো খুবই ভালো রকম যদি বিশ্লেষণ করে বুঝতে পারবে। কারণ কি, আমি কোনো না কোনো দিক থেকে উইক টু আর টপও দেখবো, যেহেতু এটা শিফট হয়ে গেছে, তাহলে এটাকে আমি উইক টু আর টপ ভেবেও চলতে পারি যদি এর পার্সেন্টেজটা চলে যায়। তো উইক টু আর টপ থাকলে মার্কেট সবসময় উপরের দিকে প্রেসার রাখবে, রেজিস্ট্যান্স উইক টু আর টপ। যদি আজকের ডেটে আপনি ভেবেই নিন রেজিস্ট্যান্স এখান থেকে এখানে যাচ্ছে, তাহলেও উইক টু আর টপ। তো সেই ক্ষেত্রেও আমার ক্ষেত্রে কলের ফেভারেবল হবে। সাপোর্ট এখনো পর্যন্ত 77%। চলুন আরো মার্কেটে গিয়ে যাক, আবারও সাপোর্ট কে হিট করেছে, আবারও সাপোর্ট কে হিট করেছে। এই সময় যদি আমরা 217 ভ্যালু পেয়ে যাই, খুবই ভালো কথা। মার্কেট আবারও 310, 11, 14 চলে গেল। ঠিক কটা? 10:31। 10:31 ক্যান্ডেল দেখার চেষ্টা করবো। 10:31, না 10:31 না, 10:15, তার মানে আমাদেরকে আগে। 10:15 আমি যে ট্রেডটা করেছিলাম সেটা 10:15। আমি পিছিয়ে নিই, 16, 15, এই যে টাইম যখন সাপোর্টকে হিট করেছিল, এই যে ব্রেকডাউন, তো এখান থেকে অ্যাজ ইউজুয়াল আমি কল কিনেছিলাম। কেন কিনেছিলাম? তার কারণ এর পার্সেন্টেজ 76 চলে এসেছিল, 77 থেকে 76 চলে এসেছিল।
তো আমি ভেবেই নিয়েছিলাম এখান থেকে যদি আমার রিস্ক হয়, এক ডাইভারশন রিস্কে যাবে, এক ডাইভারশন রিস্কের পর আমি অ্যাভারেজ করেও পেছনে চলে আসতে পারবো। এর পার্সেন্টেজ ডিক্রিজ হচ্ছিল, আর এর পার্সেন্টেজ ধরেই রেখেছিল। তো উইক টু আর টপ তো অলরেডি আছে। তো কোনো না কোনো দিক থেকে আমি দেখতে পাচ্ছি সাপোর্ট স্ট্রং হওয়ার চেষ্টা করছে, রেজিস্ট্যান্সও স্ট্রং হওয়ার চেষ্টা করছে। বাট সাপোর্ট থেকে আমি ট্রেড নিলে আমি বড়জোর এক ডাইভারশন পেছনে যাবো, তার বেশি আমি কিছু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। মানে এখানে 62%, আর ইমাজিনারি লাইনের পাশকে ক্রস করে আরো নিচে যেতে গেলে অনেক দূরে আছে, সেই ক্ষেত্রে মুশকিল। তো এখান থেকে আমি একটা সেফ ট্রেড এই মুহূর্তে আমি বানিয়েছিলাম। ট্রেডটা আমার জন্য কতক্ষণের থাকবে আমি এখানে নিয়েছিলাম। কিন্তু যারা সেফ ট্রেডার অবভিয়াসলি তারা অপেক্ষা করুন 217-র জন্য। আমি বারবারই বলছি, যারা সেফ ট্রেডার তারা 217-র জন্য অপেক্ষা করুন, আর না হলে 367-র জন্য অপেক্ষা করুন। তবুও ইয়েলো কালার থাকাকালীন নয়, আর না হলে রেজিস্ট্যান্স বহুত স্ট্রং হবে তারপর। তো এখান থেকে আমি যখন ট্রেডটা ইনিশিয়েট করেছিলাম, আমার পিছনে লজিক এটাই ছিল যে সাপোর্ট প্রচুর মজবুত হচ্ছে এবং 76% হয়ে গেছে, আর রেজিস্ট্যান্স উইক টু আর টপ আছে। মানে আমি বুলিশ ট্রেন্ডই ফলো আপ করছিলাম, 9 নম্বর সিনারিওর মধ্য থেকেও এটা আমি খুঁজে নিই। অনেকে এই জায়গায় না নেওয়াই উচিত, 17-ই অপেক্ষা করা উচিত, বারবার আমি রিপিট করছি। চলুন এখান থেকে আমরা কয়েল কেনার পর মার্কেট ওপরের দিকে যেতে পারি। মার্কেট 293, আমার প্রথম টার্গেট কত হবে? 314। তো দেখুন 311, 12, 13, 14 টার্গেট এসে গেছে। 14 ব্রেকআউট, ঠিক আছে। স্পাইকলি 322 গেছে। টাইম দেখে নিন, 10টা 32 মিনিট 41 সেকেন্ড, 10টা 32 মিনিট 41 সেকেন্ড। মানে হচ্ছে আপনার ক্যান্ডেল 30-32 ক্যান্ডেল এটা। আমি এক্সাক্ট এই জায়গাতেই কল পিক করে নিয়েছি। সেকেন্ড আমি কোনো রকম চিন্তা ভাবনা UR+1-এর জন্য করিনি। কেন করিনি? কারণ মার্কেটে এখনো পর্যন্ত যে সাপোর্ট ছিল, সে সাপোর্ট এখানে চলে এসেছে, বাট সাপোর্ট এখনো পর্যন্ত কমপ্লিট না, আর রেজিস্ট্যান্সে ইয়েলো কালার রয়েছে। তো আমি কেনই নেবো? এক ডাইভারশন যখন পেয়েই গেছি অলরেডি, আমি এখানে বুক করে নিই। এই বুক করার পর আমি আজকে আর কোনো ট্রেড করতে পারিনি, বিকজ আপনাকে বলেই রাখলাম আমি মার্কেট থেকে বেরিয়ে গেছিলাম কোনো কাজের জন্য। তবে হ্যাঁ, এখানে একটা ভালো ট্রেড দেখা যাচ্ছে। অলরেডি মার্কেট উইকলি রেজিস্ট্যান্সের L2-র ওপরেও চলছিল। তো এটা একটা ভালো জায়গা ছিল বিক্রির জন্য। আমি থাকলে অবভিয়াসলি এই ট্রেডটা বানাতাম, এই ট্রেডটা অবশ্যই করতাম। তার পেছনে আরো কারণ ছিল। তো এই ট্রেডটা কখন দিয়েছে দেখবো, একবার দেখার চেষ্টা করবো। এর কাছে যাওয়ার জন্য 11টা 20। তো মোটামুটি আমরা 11টা 20 এই ট্রেডটা আপনাকে দেখিয়ে দিলাম, এটা একটা ট্রেড হয়। 11টা 20, 11টা 20 পর্যন্ত আমাদেরকে যেতে হবে। 4x স্পিড করে দিচ্ছি আমি 11টা 20 একবার দেখবো। 10টা 41, 42, 43 মার্কেট উপরের দিকে প্রেসার আছে। অবশ্যই থাকা উচিত, উইক টু আর বটম চলে গেছে, উইক টু আর টপ তৈরি হয়ে আছে। তো মার্কেট অবভিয়াসলি উপরের দিকেই যাওয়ার কথা, এখানে কোনো রকমই ডাউট নেই। ঠিক আছে, রেজিস্ট্যান্সও স্ট্রং হয়ে আছে, রেজিস্ট্যান্সও স্ট্রং হয়ে আছে। তো UR+1 আমার জন্য খুব একটা খারাপ জায়গা হবে না ট্রেড করার জন্য। 11টা 40 একবার পজ করবো, 11টা 43, 11টা 40, 43, আরো এগিয়ে চলে গেছি। তো আমাদের আরো পিছিয়ে আসতে হবে। ব্রেকআউট, রেজিস্ট্যান্স 366 ভ্যালু, 11টা 26 মিনিট হিট করেছে কখন? 11টা 5, মানে আরো আগে হিট করেছে। আমাদেরকে আরো আগে আসতে হবে। 46 দেখুন, 46, 62, মোটামুটি UR+1, UR+1। রেজিস্ট্যান্স কি আছে? স্ট্রং, রেজিস্ট্যান্সও স্ট্রং আছে। তো এখান থেকে একটা রিভার্সাল ট্রেড অবভিয়াসলি হওয়ার কথা। হাই কত লাগিয়েছে? আপনাকে হাই লাগিয়েছে 348, তারপরেও একটা রেজিস্ট্যান্স আপনাকে 352 হাই লাগে। 352, 62, 52, 10 পয়েন্টে এন্ট্রি করাই যেতে পারে, অসুবিধা কিছু নেই যদি কেউ ট্রেডটা নিয়ে থাকে। খুব খতরনাক নয়, খুবই ভালো। আরো একটা জিনিস বলে রাখি, এগুলো খুব ছোট ছোট পার্ট, বাট এগুলোও কাজে লাগে।
এক হচ্ছে রেজিস্ট্যান্সের উপরে যখন আপনি যাচ্ছেন 10 পয়েন্ট আগে এন্ট্রি নিয়ে নিলেও কোনো ক্ষতি নেই, বাট পুরো ভ্যালুর জন্য অপেক্ষা করলে সেটাও কোনো ক্ষতি নেই। এরও পার্সেন্টেজ অনেকটাই কমে এসেছে, 82%। 82%। সাপোর্ট এখনো পর্যন্ত স্ট্রং হতে পারেনি, যেটা আমরা ভেবেছিলাম ওপেন ইন্টারেস্টের সাথে চলে আসবে, এখনো হতে পারেনি। তো এটা যদি পুরো গ্রিন কালার হয়ে যেত, 92% মানে অলমোস্ট স্ট্রং, বাট পরিপূর্ণভাবে স্ট্রং নয়। দ্বিতীয়, ওপেন ইন্টারেস্টকে আমরা অনেক সময় এভাবে দেখি ছোট ছোট পার্টে। অবভিয়াসলি এরা আরো অ্যাডভান্স লেভেলে যারা চলে গেছেন তারা দেখবেন, অবশ্যই দেখেন। এখানে আছে 75,000 রাইটার, এখানে আছে 59,000 রাইটার। তো কোনো না কোনো দিক থেকে 75,000 রাইটার আমাদেরকে একবার একটা রিভার্সেল করাবেই, একটা রিভার্সেল করাবে। তো অবভিয়াসলি 11টা 22 যখন বাজে, 20-22 এই যে ক্যান্ডেল, এখানে একটা এন্ট্রি অবশ্যই ছিল। এবং আপনার সেটা বুকিং হবে কখন, কোথায়? এক ডাইভার্জেন, ইজিলি সেখানে আরো বেশি দিয়েছে আপনাকে। তো মোটামুটি 245-46 থেকে দেখুন, যখন আপনার এটা ব্রেকআউট হবে আমি এখানে ট্রেডটাকে ছেড়ে দেবো, সেফলি এখানে ছেড়ে দেবো 269-70। বাস 69-70 আশপাশ, 67, এখন 67 বলছে। টাইম কত? 12টা 2 মিনিট। 12টা 2 মিনিট। 12টা 2 মিনিটের ক্যান্ডেল হচ্ছে আপনার এইটা, লগ, এটা মোটামুটি। কিন্তু আপনার ট্রেড অলরেডি এক ডাইভারশনের উপরে চলে গেছে, আপনার ট্রেড বুক করে নেওয়া উচিত, বা কেউ ট্রেলিং করলে ট্রেলিং করে উচিত, কারণ অলরেডি 63 পয়েন্টের উপরে, 67 পয়েন্ট আপনারা পেয়েছেন ক্যাপিটাল। তারপরেও মার্কেট ফল করেছে। মার্কেট ভালো রকম ফল করেছে। তার কারণ কি? কটায় ফল করেছে? 12টা 50। চলুন সেটাও দেখার চেষ্টা করি। ইউএস মাইনাস তো যেতেই পারে, তারপরেও কেন ফল করেছে? রাইটার বহুত তেজিতে বাড়ছে, কল রাইটার বহুত তাড়াতাড়ি বাড়ছে। 256-210 পর্যন্ত আমরা অবভিয়াসলি ভাবতেই পারি, কোনো রকম ভাবনা কোনো বিষয় নেই যে এখানে পর্যন্ত কেন এসেছে। সাপোর্ট মাইনাস পর্যন্ত যেতেই পারে, কিন্তু এমন কি হয়েছে যে তার থেকেও নিচে গেছে। দেখুন দুটো ডাইভার্সন নিচে চলে গেছে। স্পাইক, স্পাইক, দুটো ডাইভার্সন নিচে চলে গেছে। রেজিস্ট্যান্স স্ট্রং, এখানে দুটো ডাইভার্সন নিচে চলে গেছে। ইউএস মাইনাস থেকেও যারা নিয়েছেন তারাও ফেসে গেছেন, যদি আজকে কেউ নিয়ে থাকে ইউএস মাইনাস থেকে। কিন্তু এটা করার টাইম 13টা, একটা, একটার সময়, 12টা 59, একটার সময়। এতটা যখন বটম দিয়েছে, আমি অবভিয়াসলি মার্কেটে ছিলাম না, কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি ওপেন ইন্টারেস্ট এখনো উইক টু আর টপ, একটা ডাইভার্সন এক্সট্রা যখন গেছে ফল করে, এখানে অনেকেও হয় ট্রেডটাকে রাখতে পারতেন, বা যারা নেননি তারা এক্সট্রিম বটম বলা যেতে পারে, এটা খুব ভালো জায়গা হয় দু ডাইভার যখন পেছনে পাওয়া যায়, অথচ রাইটার এখনো পর্যন্ত আছে, ওপেন ইন্টারেস্ট আছে, এ আছে, এটা খুব ভালো একটা মকা হয়। এরকম সিনারিও খোঁজার চেষ্টা করবেন আপনারা, যে এরকম জায়গায় আমি দেখিয়ে দিচ্ছি, একদিনের মার্কেট ছিল আমার কাছে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি ভেবেছিলাম এটাকে পোস্ট করব, রেখেছিলাম তার জন্য। এই দেখেন, এই একটা সিনারিও ছিল। ব্লাড বাথের মার্কেটেও যখন দু দু ডাইভার্সের নিচেই পড়ে গেছিল, আমি এখান থেকে কল কিনে খুব ভালো প্রফিট করেছিলাম। খুব ভালো মকা হয়, খুব ভালো মকা হয়। এখানেও দেখুন সেম সিনারিও আছে, ভালো করে খেয়াল করুন। মোটামুটি প্রায় প্রায় সিনারিও আছে। ওপেন ইন্টারেস্ট এখনো পর্যন্ত অ্যাগ্রেসিভ আছে, এখানেও ওপেন ইন্টারেস্ট অ্যাগ্রেসিভ আছে। আরো একটা পিকচার থাকার কথা, চেষ্টা করবো থাকলে দেখানো। খুব ভালো জায়গা হয় এই জায়গাগুলো। এই দেখুন, অনেক নিচে সাপোর্ট আছে, আমাকে অনেক ডাইভার্সের নিচে গিয়ে ওই সিনারিওটাই সিন, আমি এখান থেকেও কল কিনে প্রফিট করবো। এগুলো খুব এক্সট্রিম লেভেলে যারা হয়, এই এগুলো অবশ্যই ক্যাচ করে, অবশ্যই ক্যাচ করে। তো আমি তো বলবো এই জায়গায় কল কেনার জন্য আমাদের খুব ভালো জায়গা ছিল। অনেকে হতে পারে ভয়ে নেন, কিন্তু ভয়ের কোনো কারণও দেখতে পাচ্ছি। শিফট হওয়ার মতো এমন কোনো পার্সেন্টেজ নেই, অথচ আপনাকে এক ডাইভার্সন পেছনে গিয়ে আপনাকে ট্রেড করাচ্ছে।
এখান থেকে কল কেনার মতো সুবিধার জায়গা আর কিছু হতেই পারে না। যদি এখানে প্রচুর রাইটার থাকতো আমি ভয় খেতাম, যেটা আমি ওপেন ইন্টারেস্ট প্রচুর খেয়াল করি। তো এখানে ওপেন ইন্টারেস্ট সেইভাবে নেই। মাত্র 18,000, এখানে 1,18,000। কখনোই এর থেকে নিচেকে ফেলে দিতে পারবে না, উপরেই নিয়ে যাবে। রিভার্সাল আসবেই আসবে, দু ড্রাইভার নিচে আসছে, মানে এটা খুব ভালো ট্রেডের জায়গা ছিল। এখানেও 81,000 আছে, 52,000 আছে, তো অ্যাটলিস্ট তো 290 পর্যন্ত রিভার্সাল আপনি পাবেনই পাবেন। এখানে তো 189 পর্যন্ত পেয়েই যাবেন, 240ও আরামসে পেয়ে যাবেন। আমি তো দেখতে পাচ্ছি 290 পর্যন্ত আরামসে পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন, যদি এখান থেকে কেউ ট্রেড নিয়ে থাকেন তো দেখি 241 পর্যন্ত যায় কিনা। খুব তাড়াতাড়ি ট্রেডটা দেওয়া উচিত। 251, 284, 296, 180, 82, 197, এখনো পর্যন্ত সেরকম কিছু ঘটেনি যে আমি ট্রেডটা ছেড়ে দিতে পারবো। উইক টু আর বটম কিছু দেখা যায়নি, রেজিস্ট্যান্স এখনো দাঁড়িয়ে আছে। এখন উইক টু আর বটম হলো, এই দেখুন উইক টু আর বটম হলো, আমি অলরেডি প্রফিটে আছি। এরপর যদি কেউ বলেন, আমি বলবো এখানে ট্রেডটা ছেড়ে দিন। আমি বলবো এখানে ছেড়ে দিন, উইক টু আর বটম যেহেতু হয়েছে, তাহলে ট্রেডটাকে ছেড়ে দিন। কারণ অলরেডি রেজিস্ট্যান্স একবার টপ থেকে বটমে শিফট হয়েছে, সাপোর্ট বটম থেকে টপে শিফট হয়েছিল, বাট নতুন প্যালেসে যদি নতুন করে উইথড্র বটমে, সেক্ষেত্রে ব্লাড বাতি হয়। সেই ক্ষেত্রে ব্লাড বাতি হয়, বা মার্কেট বিয়ারিশই বলতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ট্রেডটা ছেড়ে দিন। যদিও আপনি প্রফিটে বা কষ্ট কষও অনেকবার সুযোগ পেয়েছেন। তারপরে মার্কেট এর ইউএস মাইনাস গেলে তবুও ভাবনা চিন্তা করা যেতে পারে। না হলে আপনি টপ থেকে ব্যাকের চেষ্টা করুন। আর যদি এটা ইয়েলো কালার চলে যায়, তাহলে কোনো ভালো কথা। খুব এক্সট্রিম লেভেলে যারা খেলতে পারে তারা এই জিনিসগুলো প্রেডিক্ট করতে পারে। দেখুন মার্কেট ওপরেই গেছে, তার সত্ত্বেও গেছে কিনা, এখানেও অনেকজন উইকটর বটম থেকে তাড়াতাড়ি পুট কিনে নিল, ফেসে যাবে, ফেসে যাবে। রেজিস্ট্যান্স অনেক দূরে, করা যাবেই না, করা যাবেই না। তো এখানে একটা আমি ছোট জ্ঞান আপনাদেরকে দিয়ে দিই। একবার যদি ইউআর প্লাস ওয়ান থেকে করেন, সেকেন্ড ইউআর থেকে করেন, সেকেন্ড বার ইউআর থেকে না করাই ভালো। এক্সট্রিম আরো ভাবা উচিত, বা কোনো নতুন সিনারিও ক্রিয়েট হতে দেওয়া উচিত। মাল্টিপল ট্রেড করার কোনো কারণই হয় না, মাল্টিপল ট্রেড করা মানে ক্ষতি। অনেকে এই জায়গাটা আমি ভাবি আজকের দিনে মার্কেটে না থেকেও ভাবতে পারছি, মেবি আজকে অনেকে ফেসেছে কল কিনে ইউএস মাইনাস থেকে। কেন? প্রথমবার ভেবেছিল ইউএস মাইনাস মানে আমার সেফ জায়গা। তারপরেও হয়তো তাকে এতটা যখন লস দিয়েছে, সে বেরিয়ে চলে গেছে। 67 পয়েন্টে লস দিয়েছে, বেরিয়ে চলে গেছে। কিন্তু আমার মতে এই জায়গা থেকে বেরোনোর কোনো জায়গা ছিল না। সে কষ্ট কষ্ট বেরোতে পারবেই পারবে, কষ্ট কষ্ট বেরোতে পারবেই পারবে। যে সিনারিও আপনাকে আমি তখন দেখিয়েছিলাম, উইথড্রয়াল বটম ছিল না, কষ্ট কষ্ট বেরোতে পারবে। 211 মার্কেট গেছে, 215 আপনাকে রিভার্সাল দিয়েছে এবং বার করে। আর সব থেকে বড় জিনিস নেফটি, নেফটি এই জিনিসগুলো আপনি পাবেন, আপনাকে একবার কষ্ট কষ্ট বেরোনোর সুযোগ দেয়। খুব রেয়ার কেসে দেয় না, খুব রেয়ার কেসে। তো একটু আর বটামে যারা কষ্ট, যদি কেউ পুট নিয়ে কল নিয়ে থাকেন ইউএস মাইনাস থেকে, তো সেও এখন ইউএস মাইনাস থেকে সেও এখন মোটামুটি নিজের জায়গায় চলে এসেছে। উইকটু আর বটাম দেখতে পেয়েছেন, ছেড়ে দিন, কল ক্লোজ করে দিন, তাই না? অনেক কিছু অনেক সময় স্বীকার করতে হয়। তারপরে মার্কেট উপরের দিকেই গেছে, উপরের দিকেই গেছে। দেখুন আমি বলেছিলাম এতটা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে, ততটা গেছে। মার্কেট শেষ হয়ে গেছে, টাইম নতুন করে আবার রিভাইস চালু হয়ে গেছে। যাই হোক, তো আজকে আমরা সেটাই আমি দেখতে পেলাম, যে মার্কেট এতটা পড়ার সত্ত্বেও এটা খুব ভালো জায়গা ছিল, সুযোগ ছিল। এক্সট্রিম বটম বলা হয় এগুলো, এক্সট্রিম বটম। এক্সট্রিম বটম থেকে এগুলো ট্রেড করা খুব সুবিধা। হ্যাঁ, তবে এটাও বলে রাখি, এক্সট্রিম বটম থেকে আমি যখনই কিনি 90% খুব কম লটে কিনি, বা প্রিমিয়াম খুব হাই কোয়ালিটির কিনি, খুব অল্প লটে কিনি। আর নচেত আমি ফিউচারে ট্রেড করি, ফিউচার। কারণ ফিউচারে যদি যেতে দেরি করে, আমার প্রিমিয়াম ডিকে হবে না। এই ক্ষেত্রে আমি ফিউচার বেশি ভরসা দিই, এবং এখানে জায়গা পর্যন্ত আমার ডট টু ডট আমাকে ট্রেডটা দিয়ে গেছে। তো আজকে মার্কেটে মোটামুটি খুব খারাপ মার্কেট ছিল না আমি বলবো, আমি টাইম দিতে পারিনি। তো কিছু কামিয়ে সকালে চলে গেছি 5-6 হাজার টাকা একটা ব্যাংক নিফটিতে, নিফটিতে 3-4 হাজার টাকা ট্রেড বানিয়ে চলে গেছিলাম ইউএস থেকে ইউআর পর্যন্ত। ইউআর প্লাস ওয়ান অফার করে আমি তারপরে এখান থেকে বেরিয়ে গেছিলাম 10:30-11টার দিকে।
11টার কাছাকাছি বেরিয়ে চলে গেছি, তারপর আমি মার্কেট দেখিনি আজকে। তো আপনাদের সামনে পোস্ট মার্কেট নিয়ে এলাম, আর আজকে এখনই মার্কেটটাকে আমি দেখলাম, তারপরে কি কি হয়েছে। তো ওভারঅল মার্কেট সেন্টিমেন্টাল আজকে যেখানে খুলেছিল তার উপরেই ক্লোজিং দিয়েছে, সেটাও খুব ভালো সংকেত, ভালো জিনিস। মোটামুটি সেখানেই ক্লোজ দিয়েছে, মানে স্টেবল করেছে মার্কেট, অনেক স্টক উপরে গেছে। তো সেটাও একদিক দিয়ে ভালো। অনেকের পোর্টফোলিও নেগেটিভিটি ছিল, যাদের অনেকে আশা করি আস্তে আস্তে গ্রিনের দিকে এগিয়ে যাচ্ছে, খুবই ভালো কথা। এসবিআই অনেক উপরে চলে গেছে, 849 50-এর টার্গেট ছিল এ মাসে। আচ্ছা, ওটাও ফুলফিল হয়ে গেছে। উইপ্রো নেওয়া ছিল আমার, দেখি উইপ্রো গেছিল, বুক করতে পারিনি, ছিলাম না আমি মার্কেটে। কালকে কি অবস্থা আছে দেখি, না হলে কালকে সকালে এখানেই বুক করতে হবে। প্রফিটেই আছে আমার, উইপ্রো অনেক নিচেই নেওয়া ছিল, অনেক নিচে নেওয়া ছিল। এখান থেকে আমার উইপ্রো নেওয়া ছিল 570 থেকে। উইপ্রো ট্রেন্ড কি আছে দেখে নেবো একবার, না হলে সকালেই যতটুকু প্রফিট আছে বুক করতে হবে। কারণ এই মাসের এখান পর্যন্তই ক্লোজিং দেখাচ্ছে। কোনো অসুবিধা নেই, মার্কেট সুযোগ পাবো অ্যাটলিস্ট 87, বা সকালেই গ্যাপ আপ দেবে 87। যদিও টাচ করেছে কাল আজকে, সেটা সব থেকে বড় কথা, 87 টাচ করেছে। যদি গ্যাপ আপ খুলে 87 টাচ করে, এই রাইডার পালিয়ে যাবে, তো তখন 591 পর্যন্ত যাবে, নো প্রবলেম, ঠিকই আছে। কাপড়টা ভালো আছে, 577 নিচেও আসার কথা নয় আমার, তারও নিচেই কেনা আছে, কোনো সম্ভব অসুবিধা নেই, লস হবে না। কিন্তু বুক করে নেওয়া খুব দরকার ছিল এই জায়গাটা, সময় দিতে পারিনি বলে আজকে করতে পারিনি। আচ্ছা, এইচডিএফসিও টার্গেট চলে এসেছিল আমার। এইচডিএফসি 1800 বিক্রি করা দরকার ছিল আমার, এতে সময় না দেওয়ার জন্য একটাই ক্ষতি হয়েছে, কোনো ব্যাপার না। এইচডিএফসিও ঠিক আছে, কত ক্ষতি নেই। 1798 হাই তো লাগায়নি, 1798ও হাই লাগিয়ে 1803 হাই লাগে, অবভিয়াসলি বুক করার জায়গা ছিল আজকে। এক্সট্রা এক ডাইভারশনও যাওয়ার কথা, ওপেনিং প্রাইস এখনো তৈরি হয়ে আছে 2985, 2700 চলছে। তাহলে এই জায়গায় ক্রস করে গেলে 1808 পর্যন্ত কাজ করবে, নতুন নতুন চেষ্টা ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, বাট আজ বুক করে নিতে পারলে ভালো হতো। চলুন, আজকের জন্য এই পর্যন্তই। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রাও আছে, মহিন্দ্রা টার্গেট দিয়ে দিয়েছে 31 পঞ্চাশ, এটা সকালেই বুক হয়ে গেছে। মহিন্দ্রা নেমেছিল আমার প্রথম থেকে 2990, কারণ আমি সাপোজ স্ট্রং হওয়ার পর নিয়েছিলাম, বেশি নিজে থেকে নিই। এখানে প্রফিট বুক সকালে হয়ে গেছে, গ্যাপ আপ খোলার পর 31 এটা বুক করে গেছিলাম সকালে। ঠিক আছে, আজকে পর্যন্ত এই পর্যন্তই। যদি কাউরি কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করবেন, বাংলাতে করার জন্য। কার কি ভালো লাগছে, বা বাংলাতে কেউ দেখছেন কিনা সেটাও যদি লেখেন আমার খুব সুবিধা হয়, তাহলে বাংলায় কন্টিনিউ করব, না হলে হিন্দিতে আবার কন্টিনিউ করব, সেটা সেইভাবে বিবেচনা করতে পারবো। তো আজকের জন্য এখান পর্যন্তই, কালকে আবার আসবো পোস্ট মার্কেট অ্যানালাইসিসে। আর খুব তাড়াতাড়ি বেশ কিছু আমার রিসার্চ কমপ্লিট হয়ে গেলে আমি আবার ফিরে আসবো লাইভে, যেভাবে লাইভ আগে করতাম সেভাবে লাইভেই ফিরে আসবো। আমার এলটিপি নিয়েই বেশ কিছু রিসার্চ চলছে, তো তার মধ্যে আমি আপনাদেরকে বলেইছিলাম একটা আইডিয়া, যেটা দেখবেন বিনয় স্যারের এলটিপিতে দেখতে পাওয়া যায়। আমি এম মর্নিং কোথায় কি টাচ করেছে, এই জিনিস আইডিয়াটা আমি আইডিয়া.com এ আইডিয়া টিমকে শেয়ার করেছিলাম।
এই জিনিসটা তৈরি করার জন্য আমিই বলেছিলাম যে সকালেই এসে আমরা বুঝতে পারবো কে কোথায় শিফটিং হয়েছে, আমাদেরকে হিস্টোরিক্যাল চালিয়ে দেখার প্রয়োজন হবে না। তো এই আইডিয়াটা আমি শেয়ার করেছিলাম। আপনাদের কাছেও যদি কোনো ভালো এক্সপিরিয়েন্স থাকে, আইডিয়া থাকে, তো আপনারাও এলটিপির আইডিয়া টিমকে অবভিয়াসলি পাঠান। সেটা যদি ওনাদের পছন্দ হয়, ভালো জিনিস হয়, অবশ্যই এলটিপিতে আপডেট হবে এবং বাকি লোকেরও উপকার হবে, ভালো হবে। আমার কাছে আরো 2-3টে আইডিয়ার কাজ চলছে, যাতে আরো ট্রেডিং ইজি হয়, আরো ভালো হয়। তো সেই জন্যই আমি কিছুদিন লাইভে আসতে পারছি না। তো সেগুলো আমার রিসার্চ কমপ্লিট হয়ে গেলে আবারও লাইভে ফিরে আসবো এবং লাইভ করার চেষ্টা করবো। আর বাংলায় যদি কেউ দেখে থাকেন বা বাংলাকে ফলো করছেন, তো অবভিয়াসলি কমেন্টে একবার লিখবেন, ভালো লাগবে, তাহলে বাংলায় কন্টিনিউ করতে থাকবে। আর যদি কেউ হিন্দিতে দেখছেন, কারো অসুবিধা হচ্ছে, তাহলেও তারা কমেন্টে লিখুন, তাহলেও সেক্ষেত্রেও আমি সেভাবে চিন্তা ভাবনা। অবশ্যই কমেন্ট করার চেষ্টা করুন, তাতে আমাদের ভিডিও বানাতে, টপিক নিয়ে কথা বলতে, কোনো কোন বিষয় নিয়ে কথা বলতে বলা উচিত, সেই জিনিসগুলো আপনাদের কাছ থেকে পেলে কমেন্টে আমরা সেইভাবে ভিডিও বানাতে চেষ্টা করব। কারণ ট্রেডিং লাইফে অনেক কিছু পার্ট পার্ট জিনিস আছে। আমি 7 ইয়ার্সে অনেক কিছু শিখেছি, অনেক এক্সপিরিয়েন্স পেয়েছি। যত আপনারা সেটা জানতে চাইবেন, শিখতে চাইবেন, ততই ভালো। আপনার যেখানে যার যেটাতে অসুবিধা হচ্ছে সেটা কমেন্ট শেয়ার করার জন্য, কমেন্ট করার জন্য অবশ্যই তার জন্য বারবার বলা হচ্ছে, সেটা তাকে বুঝিয়ে দেওয়া হবে। আজকের জন্য এখান পর্যন্তই। ডক্টর ট্রেডিং এ ইউটিউব ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টুইটারে আপলোড হবে, টুইটারেও পোস্ট করে দেওয়া হবে। থ্যাংক ইউ।